আওয়াজ করে আরেকবার আমরা একটু পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ, আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি, কোরআন প্রেমিক, আল্লাহ ও তার রসুল প্রেমিক আমার আব্বাজান ও যুবক ভাইয়েরা, পার্শ্বস্থ গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল, এছাড়া সুন্দর করে সাজানো কোরআনের বাগানকে এই জলসা কমিটি সাহেবানগণ, মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ও সিহাতমূলক কথা শ্রবণ করেছেন। এখন আমি আপনাদের সামনে বসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসিয়েছেন। তিনি যদি চান কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাআম্মিম বিল খাইর। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমরা আলোচনা শুরু করার আগে আল্লাহ তাআলার একটু প্রশংসা করি। উচ্চ আওয়াজে সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একবার প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি জানাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার এলাকাবাসীও বলা যায়, কারণ আমার বাড়ি তো পাশে। তো আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা এই মাহফিলটাকে কি মনে করেছেন? একটা ধর্মীয় সভা, তাই তো? কিন্তু একটু নিয়তটা একটু চেঞ্জ করতে হবে, যেহেতু আমি আপনাদের কাছে প্রথম। আর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, মানে কমিটিরা আমাকে দাওয়াত করেছিল, আমার লেখা হয়নি, ভুলবশত একটা হয়েছে। তো যাই হোক, এসেও গেছি। এখন যেহেতু আপনাদের সামনে এসেছি, আমি একটুখানি এই নিয়তটা চেঞ্জ করেন। শুধু ধর্মীয় জলসা মনে করেন না, এটাকে একটা ক্লাস মনে করেন। বিশেষ করে আমি যত সময় এখানে আছি, এর আগে কোনো মানুষ আমার বক্তব্য সরাসরি সামনে বসে শুনেছেন? কেউ আছেন এখানে? এর মধ্যে কোনো মানুষ আছেন আমার বক্তব্য সরাসরি এরকম স্টেজে বসে শুনেছেন? কেউ নেই। যদি না থাকেন, আমি আপনাদের কাছে হিসাবে নতুন একজন। এই জন্য যেসব ভাইরা এইখানে আছেন, একটুখানি যদি সামনে আসেন খুব ভালো হয় আমার জন্য। ক্লাসটা একটু সাজালে ভালো হয়। এইখানে যারা আছেন, আমার একটু ঘুরতে সমস্যা হবে, একটুখানি না চাচা যে আপনারা বিরুদ্ধে মানুষ, বসলে সমস্যা নেই। ওখানে চেয়ারে যদি বিরুদ্ধে মানুষ, তবে যুবক ভাইরা চেয়ারে না বসলে ভালো হয়। একটুখানি আমার সামনের দিকে আসলে আমি খুশি হব। শুধু ধর্মীয় জলসা না মনে করে একটা ক্লাস মনে করেন, আশা করি কিছু শিখে যেতে পারবেন ইনশাল্লাহ। আর যত সময় কথা বলবো, হাদিস এবং কোরআনের একটা বাইরে কথা যাবে না ইনশাআল্লাহ। আর হাদিস কোরআন থেকে কথা বলার থেকে উত্তম কথা বলা তো আর হতে পারে না। কারণ হাদিসে নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, ওর থেকে সত্য কথা, ভালো কথা, জাস্টিস, ইনসাফপূর্ণ কথা কেউ বলতে পারে না যে আল্লাহর কোরআন থেকে মানুষকে কথা শোনায় বা কথা বলে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, ওর থেকে জাস্টিস, ইনসাফ পথে মানুষকে আর কেউ দাওয়াত দিতে পারে না যে মানুষকে আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর দিকে মানুষকে ডাকে, কোন দলের দিকে না। হাদিসের গুরুত্বটা বোঝেন। নবীজি বললেন যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, ওর দাওয়াত দেওয়াটা খাঁটি, নির্ভুল, নির্ভেজাল। কোন দলের দিকের কথা নবী বলেননি। কিন্তু আমাদের বর্তমান সময়ে দল নিয়ে যত টানাটানি, তুমি আমার দলে আসো, তুমি আমার দলে এসো, আমি ভালো ও খারাপ, ও খারাপ ও ভালো, এইগুলো আছে না আমাদের মাঝে? ব্যাপকভাবে আছে। কিন্তু নবী বলে না,
ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যেই ব্যক্তিটা আল্লাহর দিকে, কোরআনের দিকে, তাওহীদের দিকে মানুষকে আহ্বান করে, ওই ব্যক্তিটাই জাস্টিস, ইনসাফপূর্ণ পথে মানুষকে ডাকে। শুধু তাই না, ওর ডাকা শুরু হবে দুনিয়া থেকে, শেষ হবে জান্নাতুল ফেরদাউসে গিয়ে। এই জন্য ওর থেকে ভালো কথা কারোর হতে পারে না যে কোরআন থেকে মানুষকে কথা শোনায়। আমি যত বড় হুজুর হই না কেন, আমার মুখে কোরআনের যুক্তি নেই, আমার যুক্তির চারানার দাম নেই। এটাই সত্য কথা। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ নবীর কথার উপরে তো কোনো হুজুরের কথা চলতে পারে না। ঠিক তো চাচাজি? রসুলের কথার উপরে, আল্লাহর কথার উপরে কোনো হুজুরের কথা, কোনো হুজুরের দলিল টেকে না। নবী যেটা বলেছেন ওটাই ফাইনাল, আল্লাহ যেটা বলেন ওটাই ফাইনাল। মাসআলার ক্ষেত্রে আমরা ইজমাকে ব্যবহার করি, কিয়াসকে ব্যবহার করি, এটা অনলি মাসআলার ক্ষেত্রে। কিন্তু মূল গ্রন্থ কি? কোরআন এবং সুন্নাহ। এই দুটোর বাইরে আর কিচ্ছু নাই। তবে আমরা মাসআলার ক্ষেত্রে যারা মাযহাব মানি, আমরা হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব যারা মানি আর কি, মাযহাব, চার মাযহাব যারা মানেন, ওনারা ইজমা এবং কিয়াস মাসআলার ক্ষেত্রে নেন। আদার্স কোরআন সুন্নাহ সবারই দলিল। এই জন্য কোরআন সুন্নায় যেটা স্পষ্ট পাওয়া যাবে, বিকল্প কোনো রাস্তা আর নেই। আমার আব্বা বললে, আমার খালা বললে, নানা বললে, যতই দলিল দিক না কেন, কোরআনে যদি ওর বিরুদ্ধে থাকে, ওনার কথার চারানা দাম নাই, ওটাই ফাইনাল। এই জন্য আমিও নিয়ত করেছি যত সময় কথা বলবো, তাহলে সেই মোতাবেক ধরবো আমি। হ্যাঁ হ্যাঁ, কিসের জন্য এই বলছে? আচ্ছা, ঠিক আছে। না, এটা শুনে শুনে নেওয়া ভালো। তো এক গুড় খেটে ফেলবো কোনি, হয়তো লাস্টে গিয়ে আর এক খেতে হবে না। তো যত সময় বসে আছি কোরআন সুন্নাহর বাইরে একটা কথা বলবো না। তবে কোরআন সুন্নাহ যদি হয়, মেনে নিতে রাজি আছেন তো? যদি কোরআন হাদিসই বলি, মেনে নিতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? ভেরি গুড। এবার আলোচনা শুরু করি। নাম্বার এক, আলোচ্য বিষয় নাম্বার এক, আমি এসে আপনাদের কাছে সালাম দিয়েছিলাম, আপনাদের মধ্যে একটা নেগেটিভ দিক কাজ করেছে, আমি আসার পরই পেয়েছি। সেটা হলো, আমি আপনাদেরকে সালাম দিয়েছিলাম, আপনারা আমার দেওয়া সালাম শুনতে পেয়েছিলেন না পাননি? পেয়েছিলেন, কিন্তু আপনারা জবাব দিয়েছেন, আমি শুনতে পাইনি। আপনারা দিয়েছেন জবাব, লেকিন আমি শুনতে পাইনি। কিন্তু কোরআনের বিধান কি? আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা, তোমাদের কেউ, ও ইমানদারেরা, তোমাদের যখন কেউ উত্তম বাক্য বলে অথবা সালাম দেয়, ওই সালামের জবাবটা তেমন ভাবে দাও সালাম দাতা যেমন ভাবে দিয়েছে। এর অর্থ কি? এর অর্থ হলো, আপনারা আমার সঙ্গে বসা 5 ফুট 4 ফুট ডিস্টেন্সে, অথবা পিছনের মানুষ হলে 10 ফুট 20 ফুট ডিস্টেন্সে বসে আছেন, আপনারা ওয়া আলাইকুমুস সালাম মুখ খুলে বললেই আমি শুনতে পাবো। এর হক হলো, আল্লাহ এটাই বোঝাতে চান, আমি যেমন আপনাদের সালাম দিয়েছি, শুনেছেন, আপনারা জবাব দিবেন, আমিও শুনতে পাবো। এটাই সালামের উত্তম পন্থা। এখন একটা এখানে প্রশ্ন আছে, হুজুর তাহলে যেই হাদিসে আছে আস-সাগীর আলাল কাবীর, আলাল কাসীর আলাল আল কাসীর আলাল কলিল আলাল কাসীর, এই যে হাদিসগুলো আছে, দাঁড়িয়ে থাকা ব্যক্তি বসে থাকাকে সালাম দেবে, বসে থাকা ব্যক্তি দাঁড়িয়েকে সালাম দেবে, ছোট বড়দের সালাম দিবে, এই হাদিসটা কি হবে? এটার প্রেক্ষাপট, এটার ব্যাখ্যা ভিন্ন। যখন রাস্তায় আপনি বসে আছেন, একজন দাঁড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, বসে থাকা ব্যক্তির হুকুম হলো দাঁড়ানো যাওয়া ব্যক্তিকে সালাম দেওয়া। আমি ছোট মানুষ, আপনি আমার চাচাজি, আমার উচিত আপনাকে সালাম দেওয়া, এটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আপনার আল্লাহর অর্ডার হলো, আর আল্লাহর হুকুম আমাদের প্রতি হলো, আমি আপনাদের সালাম দিলাম, উত্তম বাক্য বললাম, আপনারা জবাব তেমন ভাবে দেবেন আমি যেন শুনতে পাই। আমি সালাম দিব, আপনারা যেন শুনতে পান। কিন্তু এই মাইনাস পয়েন্টটা আপনাদের মধ্যে কাজ করেছে। কাজ করার এক নম্বর কারণ হলো, বায়ানের সময় আমার হাতে 1 ঘন্টা, কমিটিরা বেঁধে দিস। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলি, দেখা যাক। তাহলে 1 নাম্বার, আমাদের সালামের অবস্থা এমন হয়েছে কেন? এই জন্য হয়েছে কারণ সালামের প্রতি আমাদের গুরুত্ব নেই। সালামটা আমরা সিম্পল একটা ইবাদত মনে করি।
মানুষকে দেখা হয়েছে সালাম দিয়েছি, দিতে হয় এতটুকু আমরা মনে করি, কিন্তু না, সালাম ইসলামের মধ্যে এমন একটা ইবাদত, মানুষ যদি সালামের পরিপূর্ণ ফজিলাত জানতো, মানুষ প্রতিযোগিতা করে হলেও সালাম দিতে, প্রস্তুত থাকতো। সালাম এত একটা গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে ইবাদত। কিভাবে? আমি দুটো একটা কথা বলি, দুটো একটা হাদিস শোনাই যে সালাম কতটা ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ। হাদিস তথ্য নাম্বার 1, আমরা জানি কিয়ামত একদিন হবে। কিয়ামত হবার পরে একটা দল যাবে জান্নাতে, আর একটা দল যাবে জাহান্নামে। যারা জাহান্নামে যাবে ওরা হবে কাফের, আর যারা জান্নাতে যাবে ওরা হবে ঈমানদার, ওরা হবে মুমিন। তো ওই মুমিন আর ওই কাফের এই দুজনের পার্থক্য, আল্লাহকে ভয় করেছিল আর কাফের আল্লাহকে ভয় করেনি। আল্লাহর হুকুম অমান্য করে জাহান্নামী, আর আল্লাহর হুকুম মান্য করে ঈমানদার জান্নাতি। তো জান্নাতীরা জান্নাতের মুখে যখন যাবে, রিভাব না কি আছে ওই করে আওয়াজ আসছে, এটা কমাও, আওয়াজ ক্লিয়ার করো। আমি গজল বলছি না, জলসা করছি, আওয়াজ পুরো ক্লিয়ার করে দাও। তো জান্নাতীরা যখন জান্নাতের গেটের কাছে যাবে, জান্নাতের গেটের কাছে যাওয়ার সাথে সাথে জান্নাতীদের সর্বপ্রথম যেই কথাটা শোনানো হবে ওটার নাম হবে সালাম। দলিল আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা হাসরের ময়দানে জান্নাতীদেরকে, ঈমানদারদেরকে ফেরেশতারা হাঁকাতে হাঁকাতে, ধাক্কা দিতে দিতে জান্নাতের কিনারার দিকে নিয়ে যাবে। জান্নাতের দিকে যখন নিয়ে যাওয়া হবে, জান্নাতের দরজার কাছে যখন ঈমানদারগুলো দাঁড়ানো, জান্নাতের ফেরেশতারা দারোয়ান গুলো জান্নাতের দরজায় দাঁড়ানো, ঈমানদারগুলা জান্নাতের গেটের কাছে প্রবেশ করেছে। জান্নাতের দ্বাররক্ষীগণ বলবেন, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে তোমরা অনেক সবর করেছিলা, অনেক ধৈর্য ধারণ তোমরা করেছো, অনেক কষ্ট তোমরা করেছিলে। আজ তোমাদের প্রতি আমাদের পক্ষ থেকে সালামুন আলাইকুম, আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। যাও জান্নাতে প্রবেশ করো, এই জান্নাত থেকে আর কখনো বার হওয়া লাগবে না। তাহলে জান্নাতে ঢোকার মুখে কি আছে একটু জোরে বলেন, সালাম। এখন জান্নাতে ইনশাআল্লাহ আমরা প্রবেশ করেছি, ঈমানদারদের জন্যই তো আল্লাহ জান্নাত। তো জান্নাতের মধ্যে ঈমানদার প্রবেশ করেছে, প্রবেশ করার পরেও ওদের কথা হবে সালাম। প্রবেশের আগে ছিল সালাম, প্রবেশ করার পরেও সালাম। দলিল আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَدَعَوْهُمْ فِيهَا سُبْحَانَكَ اللَّهُمَّ وَتَحِيَّتُهُمْ فِيهَا সালাম। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতীরা বলবেন, ও আমাদের আল্লাহ, ও আমাদের রব, আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করেছি। আর জান্নাতীদের ভাষা হবে সালাম। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মানামি, আল্লামা জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই কথাটা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে। আল্লামা জুরাইজ বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে বসা থাকবে, ইযা মাররা বিহিমুত তায়র, জান্নাতীদের সামনে দিয়ে একদল উট পাখির মতো বড় বড় পাখি জান্নাতীদের সামনে দিয়ে অতিক্রম করবে। জান্নাতীরা মনে মনে করবে, ইয়াশতাহুনাহু, এই পাখিগুলার গোশত যদি রান্না করে খাওয়া যেত,
পাখিগুলার গোশত যদি ভুনা করে খাওয়া যেত কতই না ভালো হতো। আল্লামা জুরাইজ বলেন, এই কথা যখন জান্নাতীরা মনে মনে বলবে, ইয়াতিহিমুল মালাকু বিমা ইয়াস্তাহুনাহু, ফেরেশতারা ওই পাখিগুলার গোশত রান্না করে ভুনা করে জান্নাতীদের সামনে হাজির হয়ে যাবে। জান্নাতীদের সামনে হাজির হওয়ার পরে বলবেন, ও জান্নাতীরা, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি আমাদের পক্ষ থেকে সালাম, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষণ হোক। তাহলে জান্নাতে ঢোকার মুখে ছিল সালাম, ঢোকার পরেও সালাম, ওর মধ্যে কথাবার্তা হচ্ছে তাও কি সালাম। এখন চিন্তা করেন, জান্নাতের মূল বাক্য হলো সালাম, আর দুনিয়ায় আমরা এটা দিতেই চাই না। যদি বড় জামা, বড় দাড়ি, বড় টুপি দেখি বিরাট হুজুর হুজুর মনে হয়, হুজুর আসসালামু আলাইকুম, আর শুধু আসসালামু আলাইকুম বলেন না, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এরকম বলেন না চাচি, সালাম আলাইকুম সালাম। কোথায় পেয়েছেন এগুলা? সব ভুল, শুদ্ধ করে। সালাম আলাইকুম বলে কিচ্ছু হয় না। নামাজে কি করে ফেরান? সালাম আলাইকুম বলেন না আসসালামু আলাইকুম বলেন? আসসালামু আলাইকুম নামাজে যেই সালাম, আমাদের এটাও একই সালাম। তাহলে এক নাম্বার, জান্নাতের মধ্যে কথা হবে শুধু কি সালাম। এই জন্য যেটা জান্নাতি বাক্য হবে, আর আমরা তো ইনশাআল্লাহ জান্নাতে যাব, নিয়ত তো সবার আছে না? জান্নাতে যাওয়ার আশা তো আছে সবার। তো আশা যেহেতু আছে, এটা জান্নাতীদের আলামত, এই আলামত দুনিয়া থেকে লালন করা দরকার, ঠিক তো? তথ্য নাম্বার, হাদিস নাম্বার 2, সালামের উপকার। সালাম দিলে সাথে সাথে আমল নামায় 30টা নেকি লেখা হয়। দলিল, আল্লাহর নবীর সাহাবা عن عمران بن الحسين رضي الله تعالى عنه قال, হযরত ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, জাআ ইলান নবী সাল্লাল্লাহু জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহর নবীর কাছে আসলেন। আমরা নবীজিকে নিয়ে বসা, এমত অবস্থায় একজন লোক নবীজির কাছে আসলেন। আসার পরে বললেন, আসসালামু আলাইকুম। এতটুকু কথা বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। এই কথাটা বলার পর লোকটা বসে যায়। আল্লাহর নবী ওর সালামের জবাব দিলেন। নবীজি সালামের জবাব দেওয়ার পরে বললেন, তোমার জন্য 10 নেকি। কটা? 10। সুম্মা জাআ আখার, কিছু সময় পর আরেকজন লোক আসলেন। ওই লোকটা এসে আল্লাহর নবীকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতটুকু কথা বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী ওর সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে বললেন, তোমার জন্য 20 নেকি। সুম্মা জাআ আখার, কিছু সময় পর আরেকজন ব্যক্তি মাহফিলের মধ্যে আসলেন। ওই লোকটা আসার পর আল্লাহর নবীকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই 3টা বাক্য ওই মানুষটা উচ্চারণ করলেন, নবীকে দিলেন, এবং ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। নবীজি সালামের জবাব দেওয়ার পরে বললেন, তোমার জন্য 30 নেকি। কথা বললেন 30। প্রথম লোকটাকে কটা বলছিলেন? 10, দ্বিতীয়টাকে 20, তৃতীয়টাকে 30। কেন? কারণ প্রথম লোকটা একটা বাক্য বলেছিল, আসসালামু আলাইকুম, এতটুকু। দ্বিতীয় লোকটা বলেছিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 2টো বাক্য। 3 নাম্বার লোকটা এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বললেন, তোমার আমল নামায় আল্লাহ 30 নেকি যোগ করে দিয়েছেন। হাদিস নবীর সাহাবা ইমরান ইবনুল হুসাইন থেকে বর্ণিত। তবে আমাদের মধ্যে কিছু মানুষ আছে, এটা আমাদের মধ্যে ভুল করি আমরা। এটা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলার পরে আমরা বলি ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু। বলেন না এগুলো? না না, এগুলো বানানো মানুষের। হাদিস এখানেই শেষ, এখানেই কমপ্লিট। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত শেষ। সালাম বাড়ানোর কোনো সুযোগ নেই। একটা বুখারীর হাদিস শুনেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সালাম দিলাম, আমি নবীজিকে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা জান আয়েশা বলেন আমি নবীজিকে সালাম দিলাম, আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার পর আল্লাহর নবীকে আমি আর একটু বাড়াতে চাইলাম। আল্লাহর নবী বলেন আয়েশা সালাম যতটুকু আছে অতটুকু থাক। এই হাদিস দ্বারা বোঝা যায় ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত শেষ। কথা বলতে পারছি ইনশাআল্লাহ না? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম কমপ্লিট। তাহলে আমরা যখন কাউকে সালাম দিব পূর্ণাঙ্গ দেব না একটা বাক্য বলবো? পূর্ণাঙ্গ। যদি পূর্ণাঙ্গ দেয় আমাদের আমল নামায় কটা নেকি হবে? 30টা। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে 30টা নেকি লেখা হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সালামের উপকার নাম্বার 3, সালাম দিলে ইহুদিরা কষ্ট পায়। ইহুদিরা বুখারীর বর্ণনা আম্মা জানা আয়েশা আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা আম্মা জানা আয়েশা বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আল্লাহর নবী বলেছেন, নবীজি বলেন মা হাসাদাতকুমুল ইয়াহুদ আলা শাইইন মা হাসাদাতকুম আলা সামি ওয়াত তামিন। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা শোনো, ইহুদিরা মুসলমানদের দুইটা জিনিসে সবথেকে বেশি হিংসা করে। কটা? দুটো জিনিসে ইহুদিরা সব থেকে বেশি হিংসা করে। আল্লাহর নবী বলেন 1 নাম্বার, তোমরা যখন একজন আরেকজন মুসলমানকে সালাম দাও, ওই সালাম দিলে ইহুদিরা সব থেকে বেশি হিংসা করে। 2 নাম্বার আল্লাহর নবী বলেন আমার সাহাবারা তোমরা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহার শেষে আমিন বলো, ওই আমিন বলাটা ইহুদিরা সব থেকে বেশি হিংসা করে। আর যেই জিনিস ইহুদিরা হিংসা করে ওই জিনিস আমাদের বেশি করে করা দরকার, কারণ ইহুদিরা হিংসা করলে আল্লাহ খুশি হবেন। ঠিক তো? আল্লাহ খুশি হবেন। এই জন্য নবী বলেন দুটো জিনিসকে তোমরা বেশি করে করবা, কারণ ইহুদিরা হিংসা পায়। 1 নাম্বার সালাম, 2 নাম্বার সূরা ফাতিহার শেষে আমিন। কারণ আমিনের ফজিলত ইহুদিরা বোঝে, আমরা বুঝি না। সালামের বরকত, সালামের ফজিলত ইহুদিরা বুঝলো, আমরা বুঝলাম না। এই জন্যই তো আমরা সালাম দিতেই চাই না। হ্যাঁ, এটাই সত্য। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এটাই আমাদের কাছে সালামের গুরুত্বই নেই। সালামের গুরুত্বই নেই আমাদের কাছে। সালামের উপকার নাম্বার 4, সালাম দিলে রুজিতে বরকত হয়, পরিবারে বরকত হয়, ইনকামে ব্যবসায় বরকত হয়। হুজুর একটা দলিল চাই আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, আনাস তুমি যখন তোমার পরিবারের কাছে যাবা, তুমি যখন তোমার আহালের কাছে যাবা, সাল্লিম আলাইহিম, তুমি তাদেরকে সালাম দিবা। কেন সালাম দিবা জানো? ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, তুমি যদি তোমার পরিবারকে সালাম দাও, ওই সালাম দেওয়ার কারণে তোমার পরিবারে আল্লাহ বরকত নাজিল করে দেবেন। সালাম দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার ইনকাম রুজিতেও বরকত দিয়া দিবেন। এই জন্য যারা বেশি বেশি সালাম দেন ওদের রুজিতে আল্লাহ বরকত দেন, ওদের ব্যবসায় আল্লাহ বরকত দেন, ওদের পরিবারেও আল্লাহ বরকত দেন। দেব তো ইনশাআল্লাহ আমরা সালাম, না? মুসলমানের সঙ্গে দেখা হয়েছে, সালাম দেব। সালাম সালাম সালাম। 5 নাম্বার, সালাম ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। হুজুর এটা কি বলেছেন? হ্যাঁ সত্য। সালাম ইসলামের শ্রেষ্ঠ আমল। যেমন হজ শ্রেষ্ঠ আমল, নামাজ শ্রেষ্ঠ আমল, রোজা শ্রেষ্ঠ আমল, এতিমকে সহযোগিতা করা শ্রেষ্ঠ আমল, তো সালাম ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আল্লাহর নবী বলেন আইয়ুল ইসলামি খায়রান, নবীজি বলেন ইসলামের মধ্যে শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত আরো 2টা আমল। কয়টা? 2টো। আল্লাহর নবী বলেন 1 নাম্বার ক্বালা তুতঈমু তুআম, 1 নাম্বার অভুক্তকে খানা খাওয়ানো, 2 নাম্বার ওয়া তাকরাউস সালাম
আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর নবী বলেন, এক নাম্বার অভুক্তকে ক্ষুধার্তকে খানা খাওয়ানো, দুই নাম্বার তুমি যাকে চেনো আর চেনো না মানে পরিচিত অপরিচিত মুসলমানকে সালাম দেওয়াটা ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। আর সালাম তো আমরা দিতেই জানি। ইসলামের শ্রেষ্ঠ আমল বলেছেন নবী। এই জন্য ভাইরা, মুখে দাড়ি থাক আর না থাক, মুসলিম আপনি জানেন সালাম দেন, মুসলিম আপনি জানেন সালাম দেন। আপনি যদি সালাম দেন 6 নাম্বার, সালামের প্রচলন আপনি বেশি করেন, আপনার লাভ কি? নাম্বার 6, আল্লাহ আপনার মর্যাদা, আপনার সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায় দেবেন। নবীজির সাহাবা আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফশুস সালামা কাইতালু, মুসলমানেরা তোমরা বেশি বেশি সালাম দাও, এই সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহ তোমরাই বিজয় হবে। তোমরা যদি বেশি বেশি সালাম দাও তোমরাই বিজয় লাভ করবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কাসির খোলেন আল্লামা মানামি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কাইয়ারতাফিয়া শানুকুম, মুসলমানেরা যে যত বেশি সালাম দেয় আল্লাহ তার মর্যাদা তত বাড়িয়ে দেয়, সম্মান বেড়ে যায়। ইজ্জত চান, সম্মান চান, সালাম দেন, মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। ইজ্জত চান, সম্মান চান, সালাম দেন, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবেন, সম্মান বাড়িয়ে দেবেন। আমার বানানো কথা না, হাদিস বলেন দেখি, সব হাদিস বলছে। সালামের গুরুত্ব আমাদের কাছে নেই মোটে। সালামের উপকার নাম্বার 7 আরেকটা বলি, আপনি যদি পরিবারকে সালাম দেন, পরিবারকে সালাম দেওয়া এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আদেশ। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদাররা তোমরা যখন নিজেদের গৃহে প্রবেশ করবা, তোমরা যখন কোনো বাড়িতে প্রবেশ করতে যাবা, ওই বাড়ির পরিবারকে তোমরা সালাম দাও, ওদের কাছ থেকে তোমরা অনুমতি নাও। কেন তোমরা অনুমতি নাও? কারণ এটা আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ। এই আয়াতের মর্ম হলো, আপনি যখন আপনার পরিবারের কাছে যাবেন, আপনার আহালের কাছে যাবেন, আল্লাহর বক্তব্য আপনি সালাম দেন। এই আয়াতটা যখন নাজিল হয়, একজন সাহাবা মাহফিলে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মায়ের ঘরে প্রবেশ করব, মায়ের ঘর আম্মার ঘর, আমি কি আমার মাকে সালাম দেব, অনুমতি নেব? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, তুমি কি তোমার মাকে নেকেট অবস্থায় দেখতে চাও, উলঙ্গ অবস্থায় দেখতে চাও? ওই সাহাবা বললেন, লা, না ইয়া রাসূলুল্লাহ, কখনো না। আল্লাহর নবী বললেন, তাহলে মায়ের ঘরে ঢোকার আগে সালাম দাও। যদি মায়ের ঘরে ঢোকার আগে সালাম দেওয়া লাগে, বিবির ঘরে, ভাবির ঘরে ঢুকতে গেলে কি বলা লাগবে? আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সালামের গুরুত্ব দেন, সালামের গুরুত্ব দেন। আল্লাহ তাআলা, এখন অনেক হাদিস রয়েছে সালামের ব্যাপারে, অনেক গুরুত্ব রয়েছে। আমি বলছি না, যদি সালামের গুরুত্ব সম্পর্কে আমরা জানতাম, ধারণা থাকতো, প্রতিযোগিতা করে হলেও আমি আগে সালাম দিতাম। আর আমাদের সমাজে একটা খারাপ গুণ আছে, যেসব মানুষ একটু মুসল্লি টাইপের আর কি, মানে মুখে বড় বড় দাড়ি আছে, চাচা টাইপের, ওনারা মনে করেন যে আমি হুজুর মানুষ, আমারে লোকে সালাম দিবে, আমি চ্যাংড়া ছেলের সালাম দিব কেন? আছে না তাদের এটা? না না না, এইগুলো উচিত নয়। এইগুলো হাদিসে নবী বলেছেন, তোমাদের মধ্যে অহংকার মুক্ত ওই ব্যক্তি, অহংকার মুক্ত ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে সালাম দেয়, আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। অহংকার মুক্ত যে আগে সালাম দেয় ও অহংকার মুক্ত, আর যে সালাম নেওয়ার জন্য বসে থাকে ও অহংকার যুক্ত, ওর মধ্যে অহংকার আছে। আমি বাকি বিল্লাহ, আমি বাকি বিল্লাহ, আমি যদি চিন্তা করে বসি, আরে আমি হুজুর মানুষ, লোকে আমারে সালাম দিবে, নবী বলে না, তাহলে তুমি অহংকারী, তুমি অহংকারী, তুমি সালাম নেওয়ার জন্য বসে আছো, তুমি হুজুর বলে না, তুমি অহংকারী। হাদিস স্পষ্ট, আম্মাজান, বুখারীর বর্ণনা, আম্মাজান আয়েশা বলেন, আমরা নবীর স্ত্রীরা কখনো আল্লাহর হাবিবকে আগে সালাম দিতে পারি নাই। আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, যেই মানুষটার মর্যাদা আল্লাহর পরে, সেই মানুষটার ব্যাপারে স্ত্রীরা সাক্ষী দিচ্ছেন, আমরা নবীজিকে কখনো আগে সালাম দিতে পারি নাই। আর আমরা কেমন বড় হুজুর হয়ে গেছি, আমাদের আগে সালাম দাও, আমি হুজুর মানুষ।
উনি অহংকার। যিনি আগে সালাম নেওয়ার জন্য যত বড় হুজুর হোক, নবীর ভাষার আমি আগেই বলছি না, নবী যেটা বলবে ওটাই চূড়ান্ত। নবী যেটা বলবে ওটাই চূড়ান্ত। তো নবী বলছে যে আগে সালাম নেওয়ার, যে সালাম নেওয়ার জন্য বসে থাকে ও অহংকার যুক্ত লোক, অহংকার ওয়ালা লোক। যত বড় হুজুর আপনি হন, আপনি যদি সালাম নেওয়ার অপেক্ষা করেন, আপনি অহংকার ওয়ালা। নবীর ভাষায় আপনি অহংকার ওয়ালা। কথা বুঝতে হবে, আবি যাবি কথা বলবেন না আমার সঙ্গে। কথা বুঝতে হবে, কোনো প্রশ্ন থাকলে লাস্টে করবেন, মাঝখানে ঘা দিবেন না আমার। কারণ হাদিসের উপরে কথা বলা অনেক ব্রেনের প্রেশারের কাজ। কারণ সিরিয়াল বাই সিরিয়াল একটা একটা জবর মিস্টেক হলে আপনারা রেকর্ডিং হচ্ছে, একজন আলিম যখন শুনবে এই বাকি বিল্লাহ দেখো এটা ভুল করছে। হাদিস থেকে বলা প্রচুর ব্রেনের টাফের কাজ। এই জন্য বলছি মাঝখানে ব্যাঘাটা দিবেন না। যদি কোনো জানার দরকার হয় লাস্টে বলবেন। আমার আলোচনার মধ্যে, আমার আলোচনার বাইরে কিছু জিজ্ঞেস করবেন না, কারণ আমি প্রশ্নের উত্তর মাইকে দিই না। এটা আমার আগে করা অভ্যাস। যদি আমার আলোচনার মধ্যে কিছু ভুল যায় বা জানার ইচ্ছা হয়, আলোচনার মধ্যে বলবেন, বলে দেবো। তবে আলোচনার বাইরে কিছু জিজ্ঞেস করবেন না, আমি বলি না এটা। কেন বলি না? এটা বুখারীর 101 নম্বর হাদিস, এই জন্য বলি না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 101 নম্বর হাদিস এসেছে, নবীজি বলেন শেষ জামানায় এমন একটা জামানা আসবে যখন মানুষেরা আলেম খুঁজে পাবে না, আলেম খুঁজে মানুষেরা পাবে না, তখন জাহেলদের কাছে যাবে। বুখারী শরীফের হাদিস বলেন, নবী বলেন আলেম খুঁজে পাবে না, তখন আলেম নামীয় জাহেলদের কাছে যাবে সমস্যা সমাধানের জন্য। ওই জাহেল নামীয়, আলেম নামীয় জাহেলরা, আলেম নামীয় জাহেলরা মানুষের সামনে একের পর এক, একের পর এক প্রশ্নের উত্তর দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। নবীজি বলেন ওই প্রশ্নের উত্তর দাতাও জাহান্নামে ধ্বংস, আর প্রশ্ন উত্তর যিনি নিয়েছেন গ্রহিতা, উনিও ধ্বংস, উনিও জাহান্নামে যাবে। বর্তমান এই সময়টা আমাদের কাছে এমনটাই দাঁড়িয়েছে, এমনটাই দাঁড়িয়েছে, মাহফিলের মধ্যে হাদিস সম্পর্কে তার 1% ধারণা নাই। বিরাট বড় হুজুর হয়ে বসে আছি, স্টেজে আছি, মানে এমন কোন কোশ্চেন নাই যে আমি সেই কোশ্চেনের উত্তর জানি না। একের পর এক, একের পর এক, একের পর এক প্রশ্নের উত্তর দিতেছে। কিন্তু আপনি ইমাম মালিকের জীবনী খুলে দেখেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সেমিনারে বক্তব্য দিচ্ছেন, ওনার কাছে 100 প্রশ্ন এসেছে, 100 প্রশ্নের উত্তরে 99টা বলেছেন আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। একটা প্রশ্নের উত্তর দিয়েছেন আর বাকি 99টা বললেন আমি জানি না। ইমামের মতো, ইমাম মালিকের মতো এত বড় জগৎ বরেণ্য মুহাদ্দিস ব্যক্তি যদি বলে আমি জানি না, আপনি কতটা পড়াশোনা করছেন যে একটা প্রশ্নের উত্তর আপনার জানা নাই? সব আপনি জানেন। এইগুলা কিয়ামতের আলামত, নবীর এই বুখারীর হাদিসটাই এটাই। এই জন্য আমি দিই না। কেন দিই না? কারণ প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। পরিষ্কার কথা বলে দেব। কথা বুঝছেন না? বিষয়টা হলো এমনটাই। তবে খুব সাবধান ভাই, প্রশ্নের স্টেজ করতে হয় আলাদা করে, প্রশ্নের স্টেজ করতে হয় এই মাহফিলের মধ্যে নয়। কারণ প্রশ্নের উত্তর দিতে গেলে কেতাবের ব্যাপার রয়েছে, এক একটা মাসআলার এক একটা ভিন্ন ভিন্ন দিক আছে। আর যখন আমি এখানে বসে একটা উত্তর দিব, আপনাদের মধ্যে মারামারি লাগবে, ঝামেলা লাগবে, আমি বাড়িতে গিয়ে বগল বাজাবো, আপনারা ঝামেলা করবেন। না না না, সমস্যা নাই, আমি বলছি তো। আমাকে বলতে দেন, আমি কথা বলছি, আমাকে বলতে দেন। তো আল্লাহ তাআলা এই ফিতনাগুলো থেকে আমাদের হেফাজত করেন, বলেন আমিন। তো কি বলছিলাম? সালাম, সালামের কথা বলছিলাম। তো সালাম নেওয়ার জন্য যিনি বসে থাকেন উনি অহংকারী নবীর ভাষায়, আর যিনি সালাম দেন আগে, দিতে আগ্রহী, উনি সালাম দিতে, যারা যিনি আগ্রহী উনি অহংকার মুক্ত মানুষ নবীর ভাষায়। আল্লাহ আমাদের অহংকার মুক্ত মানুষ হবার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে সালামের ব্যাপারে আর কথা বলছি না। তো যতটুকু বলছি মোটামুটি তো বুঝেছি যে সালাম এবার দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন। 2 নাম্বার পয়েন্টের আলোচনা,